দুষ্টু বাচ্চারা, আপনাদের সবাইকে জানাই লাল সালাম। রয়্যাল থাই দূতাবাসের আমন্ত্রণে আজকে এসেছি একটু থাই রান্না বান্না শিখতে। এপ্রিলের ১৯ থেকে ২০ তারিখ ঢাকার রয়্যাল থাই এম্বাসি ৩ দিনব্যাপী দ্য আর্ট অফ মেকিং টেস্টি থাই ফুড নামক একটা চমৎকার ওয়ার্কশপ আয়োজন করে। আর ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট NHTTIA অনুষ্ঠিত এই ওয়ার্কশপটি বিখ্যাত থাই শেফ ক্রুংটানা নিম্নু নিজে পরিচালনা করেন ও তার কালিনারি জার্নির বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং NHTTI এর ফিউচার শেফদের হাতে কলমে গ্রিন কারি, সোমটাম বা থাই পেপের সালাদ, লেমন গ্রাস ফ্রাইড চিকেন, টমিয়াম স্যুপ, পাতক্রা পাও এবং ম্যাঙ্গো স্টিকি রাইস সহ বিভিন্ন জনপ্রিয় থাই খাবার শেখার সুযোগ হয়। ওয়ার্কশপের দ্বিতীয় দিন শেফ প্রথমে আমাদের টমিয়াম স্যুপের 2টা ভার্সন বানিয়ে দেখান। আর প্রত্যেকটি ডিশ তৈরি করার আগে শেফ নিম্নু ইন্ডাস্ট্রিয়াল কিচেন সম্বলিত এই লেকচার ল্যাবে ওই ডিশের প্রত্যেকটি উপকরণ, সেটা ব্যবহারের কারণ, ওই উপকরণ কিচেনে না থাকলে কি ব্যবহার করা যাবে কিংবা কোনটা যাবে না, ওই ডিশের ফ্লেভার প্যালেট থেকে শুরু করে সবকিছু নিয়ে একটা ডাইনামিক লেকচার দেন। সেখানে উপস্থিত আমরা সবাই ওই ডিশ নিয়ে আমাদের যত রকম জিজ্ঞাসা আছে সেগুলো শেফের কাছ থেকেই সরাসরি আলোচনা করে জেনে নিতে পারি। আর প্রত্যেকটা ডিশ বানিয়ে দেখানোর পর শেফ আমাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই ডিশটি আবার বানাই। প্রথমে আমরা বানালাম টমিয়াম স্যুপ। আমরা টমিয়াম স্যুপ বানানো শেষ করে শেফ নিজে থেকে এসে টেস্ট করলেন এবং আমাদের কি কি ভুল হয়েছিল সব কিছু ধরিয়ে দিলেন। শেফ যেসব ভুলগুলো ধরিয়ে দিলেন সেগুলো শুধরে আমরা আবার টেস্ট করলাম। পরে দেখলাম বাহ, খুব মজা হয়েছে। 2 ধরনের টমিয়াম স্যুপ বানানো শেষ করে আমরা আবার লেকচার ল্যাবে ফিরে এলাম। এখন শেফ দেখাচ্ছেন কিভাবে পেঁপের সালাদ বানাতে হয়, কিভাবে পেঁপে কাটতে হয় এবং কি কি দিতে হয়। এবারও তিনি থাই পেঁপে সালাদ 2 রকমভাবে বানিয়ে দেখালেন। বানানো শেষ হলে আমরা সবাই অল্প অল্প করে টেস্ট করে দেখলাম। টেস্ট করার পর আমার মনে হলো আমি মনে হয় থাইল্যান্ডে চলে এসেছি। থাই পেঁপের সালাদ বানানো শেষ হলে উনি দেখাচ্ছেন কিভাবে পাতক্রা পাও বানাতে হয়। পাতক্রা পাও হচ্ছে মাংসের কিমা এবং হোলি বেসিল দিয়ে এক ধরনের স্টার ফ্রাই। পাতক্রা পাও প্রচণ্ড হাই হিটে রান্না করতে হয় এবং এই রান্নাটি খুবই অল্প সময়ের মধ্যেই শেষ করতে হয়। বিফ কিমা দিয়ে বানিয়ে দেখানোর পর শেফ আমাদেরকে চিকেন কিমা দিয়েও বানিয়ে দেখালেন। রান্না দেখতে দেখতে আমার মনে কিছু প্রশ্ন জমা হয়, আমি শেফের কাছে উত্তরের সন্ধানে গেলাম। এরপর আমরা সবাই সরাসরি চলে গেলাম প্র্যাকটিক্যাল ল্যাবে। প্রথমে আমাদেরকে বানাতে হলো থাই পেঁপের সালাদ এবং আমরা নিজেদের মধ্যে কাজ সব ভাগাভাগি করে নিলাম। আর যেহেতু আমার মাখামাখি করতে খুব ভালো লাগে তাই মাখানোর দায়িত্বটা আমিই নিয়ে নিলাম। আমার মাখামাখি দেখে অভিজ্ঞ লোকজন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, আমাকে আরও সুন্দর করে কিভাবে মাখাতে হয় শিখিয়ে দিলেন। এরপর আমরা সবাই মিলে বানিয়ে ফেললাম পাতক্রা পাও। আমাদেরটাই একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। লাঞ্চ ব্রেকের পর হন্তদন্ত হয়ে শিখতে গেলাম কিভাবে থাই ম্যাঙ্গো স্টিকি রাইস বানাতে হয়। প্রথমে একটু পান্দান পাতার সুবাস নিলাম। ম্যাঙ্গো স্টিকি রাইস বানানোর সময় চাল কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর কতক্ষণ চাল স্টিমে রাখতে হবে এসব কিছু শেফ ধাপে ধাপে আমাদের সবাইকে বুঝিয়ে দিলেন। কোকোনাট মিল্কের সাথে কতখানি চিনি অ্যাড করতে হবে বা কিভাবে কোকোনাট মিল্কের গ্লেজটা বানাতে হবে এইসব কিছুই শেফ আমাদেরকে শিখিয়ে দিলেন। তারপরে আমাদের সবাইকে আম দেখালেন যে কোন আম ব্যবহার করব এবং এটার গন্ধ কেমন হবে। সবশেষে দেখালেন কিভাবে আম কেটে পরিবেশন করতে হবে। তাড়াহুড়ো করে শেফের ম্যাঙ্গো স্টিকি রাইস টেস্ট করে আমরা সবাই ল্যাবে চলে গেলাম। এরপর আমরা প্র্যাকটিক্যালি বানালাম। রয়্যাল থাই এম্বাসিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আগামী বছর যদি এই ওয়ার্কশপটি আবারও হয় আমি অবশ্যই আবারও যাব।